বিষয়টা হচ্ছে কালকে একটা পোস্ট আমার ওয়ালে করা হয়েছিল, সেটা হচ্ছে যে মা দাঁড়িয়ে লক্ষ্মী ভাণ্ডারের লাইনে, ছেলে বেকার ভাতায়। এবং তারপরে তাদের বক্তব্য হচ্ছে যারা চাকরি করে মহিলারা তারা হচ্ছে অশিক্ষিত মূর্খ। এই পোস্টটা করার কারণ ছিল বেশ কিছু কমেন্টসের ভিত্তিতে। পরে যখন তাদের প্রোফাইল চেক করে দেখা হয় তারা এই কমেন্টস করারই যোগ্য, তার কারণ তাদের কিছু আর হবে না, কিছু হয়ও নি, এবং তারা এই মানে ভাতাভোগী আর কি। তাদের কিছু কমেন্টসের প্রচুর মানুষজন রয়েছে এবং সেই তারা ডিপ্রেসড হয়ে গিয়ে এই ধরনের কমেন্টসগুলো করছে, অহেতুক অপ্রয়োজনীয় কমেন্টস করছে। এবার সেখানে কিন্তু এই কথাগুলোর কোনো প্রয়োজনীয়তাই ছিল না, টপিকটা আলাদা, এবং এটাই বোঝার ক্ষমতা নেই কোথায় কী ধরনের কমেন্টস করতে হবে। তো তারপরে ভাবলাম যে এটা নিয়ে একটা পোস্ট করি। তো সেটার বেসিসেই বলা যে পড়াশুনো শিক্ষা এই জিনিসটা এমন একটা পর্যায়ে পৌঁছে যাচ্ছে যেখানে মানুষজন ভুলেই যাচ্ছে কোথায় কী ধরনের কমেন্টস করতে হবে, কোথায় কী করতে হবে। তার মূল কারণটা হচ্ছে এই ভাতা। পড়াশুনোর কোনো বালাই নেই, শিষ্টাচার, সৌজন্য, সভ্যতা এসবের কিছু ব্যাপার নেই। দেখুন, আপনি লক্ষ্মী ভাণ্ডারের লাইনে দাঁড়াবেন না বেকার ভাতার লাইনে দাঁড়াবেন সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমি জানতেও যাব না, আমার জানার কোনো আগ্রহ নেই। কিন্তু যদি আপনি শিক্ষিত মহিলাদের নিয়ে, যারা চাকুরিরত তাদেরকে নিয়ে কোনো বাজে কমেন্টস করেন, যারা ট্যাক্স পে করে, যাদের টাকা এই ভাতাটা আপনারা ভোগ করছেন, তাদেরকে নিয়ে যদি কোনো খারাপ কথা বলেন, তাহলে তো আমি প্রতিবাদ করবই, কিচ্ছু করার নেই। সেক্ষেত্রে আপনার মন রাখার কোনো দায় বা ইচ্ছে কোনোটাই আমার নেই, আমি সেটা পারবো না। প্রথমে আগে মহিলাদের সম্মান করতে শিখুন। ভাতা, ভিক্ষে আর মাইনে এগুলো এক জিনিস নয়। সারা মাস রোজগার করতে হয়, সারা মাস কষ্ট করে অফিস যেতে হয়, কাজ করতে হয়, তারপরে গিয়ে রোজগার করা হয়, তারপরে গিয়ে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পারিশ্রমিক, সেটা হচ্ছে মাইনে, স্যালারি। আর বাড়ি থেকে যেটা পাচ্ছেন, বাড়ি বসে বসে কিছু না করে, সেটাকে বলে ভিক্ষে। আমি এখনও বলছি এবং ওপেনলি বলছি কথাটা। ভাতা কাকে বলে? বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা, ওকে, এটা অনুদান, এতে কোনো লজ্জা নেই। একটা বয়স্ক মানুষ, তার আর কাজ করে খাওয়ার ক্ষমতা নেই, পাক, অসুবিধে নেই, ট্যাক্সও দেওয়া হয় উন্নয়নের জন্য, সেই মানুষগুলো যদি ভালো থাকতে পারে আমার অসুবিধে কোথায়? থাকুক। যারা প্রতিবন্ধী, কিচ্ছু করার ক্ষমতা নেই, তাও চেষ্টা করে প্রতিবন্ধীরা এখন নিজের মতো করে কিছু বাঁচার, দয়ায় বাঁচবো না, ঠিক আছে, তাদের উন্নতি কল্পে কিছু করা হোক, তাদের ভালো হোক, অসুবিধে নেই, সেটাকে বলে অনুদান, ভালোর জন্য হচ্ছে, ভাতা হোক না, বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, কোনো অসুবিধে নেই। কিন্তু বাড়ি বসে বসে ফেসিয়াল করব, হাতে নেল পালিশ পরবো বলে 1000 টাকা করে গুঁজে দেওয়া, কেন দিদি 1200 টাকা করলো না, কেন দিদি 1500 টাকা করলো না, এইটাকে বলে ভিক্ষে। বুঝতে পেরেছেন? মাইনে, ভাতা, ভিক্ষে এই তিনটে জিনিস আলাদা। কোথায় কোনটা ব্যবহার করা হয় সেটা আগে বুঝুন। চলে এসেছেন কমেন্টস করতে, কমেন্টস বক্স ভরিয়ে দিচ্ছেন। এই যে কমেন্টস বক্সে যে কমেন্টসগুলো করছেন সেটাতে বোঝা যাচ্ছে যে আপনার পরিবারের শিক্ষাটা কি, এটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। আপনার শিক্ষাটাও বোঝা যাচ্ছে কি, যার জন্য বেকার ভাতার লাইনে দাঁড়িয়ে রয়েছেন। ডিপ্রেসড হন, ফ্রাস্ট্রেটেড হন, যা কিছু হন, সেটা নিজের জায়গায় রাখুন। এই যে উল্টোপাল্টা কমেন্টসগুলো করছেন সেটা থেকে তো আরও প্রমাণিত হচ্ছে যে ওই পোস্টটা কতটা ভ্যালিড পোস্ট। আগে মাইনের, ভিক্ষে, ভাতা এই তিনটের মধ্যে পার্থক্যটা বুঝুন। মাইনে যেটা পাওয়া যায় সেটা সারা মাস রোজগার করে মানুষ জোগাড় করে, তার এগেইনস্টে ট্যাক্স দিতে হয়, যেটা লিগাল। অনুদান, ভাতা কাদের জন্য দেওয়া হয় সেটা সেকশন আলাদা। আর আপনাকে আমি বসে বসে টাকা গুঁজে যাচ্ছি, সেটা ভিক্ষে। আপনার ক্ষমতা রয়েছে, আপনি কাজ করে খেতে পারেন, কিন্তু করে খাবেন না, আপনি জানেন তো টাকা ঢুকছে, এইটাকে বলে ভিক্ষে। আগে তিনটের মধ্যে পার্থক্য বুঝুন। আমি জানি আপনারা আপনাদের বাড়ির লোকজনকে ওই লাইনে দাঁড় করিয়েছেন, অ্যাপ্লাই করেছেন, সময় নষ্ট করেছেন। হ্যাঁ, কিছু পেতে গেলে তো, ফ্রিতে পেতে গেলে তো সময় নষ্ট করতেই হবে, কিছু তো একটা দেবেন। আমার মাথা ব্যথা নেই, কিচ্ছু মাথা ব্যথা নেই আপনারা কে কী পাচ্ছেন, কিন্তু আপনারা বাধ্য করেছেন। কিছু কমেন্টস দেখে এই কথাগুলো বলতে আপনারা আমাকে বাধ্য করলেন। স্টেটাস দেখানোর লাগে না, যার আছে সে যা কিছু করবে সেটাই স্টেটাস হয়ে যাবে, তাকে দেখে বোঝা যাবে, কমেন্টস দেখে বোঝা যায় যে আপনার এক্স্যাক্টলি কী। আর এখানে আমি
কাউকে খুশি করার জন্য বসেনি। আবার এরকম মানুষজনও আছে যারা ভাতার লাইনে দাঁড়িয়ে রয়েছে, যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, অথচ যিনি দিচ্ছেন তার বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলছেন। এরকম বেইমান অকৃতজ্ঞ লোকও রয়েছে। অর্থাৎ আপনারা কোনোভাবেই কাউকে কৃতজ্ঞতা স্বীকার করতে জানেন না। যিনি দিচ্ছেন, যার দয়ায় পাচ্ছেন, তাকেও, তার প্রতিও কৃতজ্ঞ নন, আবার যারা দিচ্ছে তার প্রতিও কৃতজ্ঞ নন। শিক্ষিত মানুষজন যারা, তারা ট্যাক্সটা পে করে বলে ওটা পাচ্ছেন, তাদের প্রতিও সম্মান রাখতে জানলেন না। আবার যিনি সেই ব্যবস্থাটা করেছেন, তিনি তো তার ব্যক্তিগত টাকা পয়সা থেকে দিচ্ছেন না, যে তিনি তার রোজগার থেকে দিচ্ছেন, মান্থলি স্যালারি থেকে দিচ্ছেন, তা থেকে তো দিচ্ছেন না, তিনি এই সাধারণের এই ট্যাক্সের টাকা থেকেই উনি দিচ্ছেন, তার প্রতিও কৃতজ্ঞ নন। তাহলে জীবনে এতটা অকৃতজ্ঞতা নিয়ে আপনি বাঁচবেন কী করে? এদিকে কিছু করার যোগ্যতা নেই, কিছু করার ক্ষমতা নেই, অথচ অপমান করার ক্ষমতাটা রয়েছে। আগে মহিলাদেরকে সম্মান করতে শিখুন। তার মানে বাড়ির মহিলাদেরও আপনি সম্মান করতে পারছেন না, তাদেরকে এই লাইনে ঠেলে দিয়েছেন। আবার যারা চাকরি বাকরি করে তাদের প্রতিও আপনার সম্মান নেই। বুঝতে পেরেছেন এক্স্যাক্টলি সমাজে কোন ধরনের মানুষ আপনারা? এটা কোথাও কোনো কিছু বলা নেই, দুম করে সেখানে গিয়ে শিক্ষিত মহিলারা মূর্খ। এত বড় সাহস হয় কী করে? আমি এই কথাটার উত্তরটা দিতাম না, যে দেখলাম যে প্রচুর মূর্খের সংখ্যা বেড়ে গেছে। কোথায় কি কমেন্টস করছেন সেটা দেখুন। আমার পোস্টের, আমার কথার, আমার দম অনেক আছে, পাওয়ার অনেক আছে। সেটা যারা জানে তারা জানে। ফলোয়ার তো আমার হাওয়ায় ওড়েনি। সুতরাং একটু জিভে আগল দিয়ে কথা বলতে শিখুন। সোশ্যাল মিডিয়ায় কথা বলছি মানে লিখে দিলাম, যা খুশি লিখে দিলাম, যেখানে তেখানে লিখে দিলাম, হয়ে গেল। আগে পার্থক্যটা বুঝুন। সুতরাং কিছু বলার আগে অন্য যেখানে খুশি যা খুশি কমেন্টস করুন, আমার জানা দরকার নেই। এইখানে যখন কমেন্টস করবেন, কী প্রসঙ্গে ভিডিওটা দেখছেন, সেখানে আদৌ আপনি কমেন্টস করার উপযুক্ত কিনা সেটা একটু ভালো করে দেখবেন। ভুলভাল কমেন্টস করলে, অকারণে মহিলাদেরকে অসম্মান করলে আপনার সম্মান রাখা দায় আমার নয়। আগে ভাতা, মাইনে, ভিক্ষে, এই তিনটের পার্থক্য বুঝুন। এর জন্য যদি পড়াশোনা করতে হয়, ডিকশনারি খুলুন, খুলে পড়াশোনা করুন। ওটা তো মোটে করেন না, ও পাঠ তো বহুদিন বন্ধ হয়ে গেছে, আর এখন তো আরও নেই। আগে নিজেকে তৈরি করুন, নিজে কথা বলার উপযুক্ত কিনা সেটা ভালো করে দেখুন, তারপরে কমেন্টস করবেন। তো কমেন্টস করা রোগ হয়ে দাঁড়িয়েছে, তো ওই জন্য উত্তরটা দিলাম। ভালো থাকুন।